শুভ বিকেল বন্ধুরা, সমমিত্র ব্লগস চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই বিকেল থেকে। আর আজকে হলো আমাদের বাড়িতে রাধা মাধবের অনুষ্ঠানের প্রথম দিন। এই দেখো মালা গাঁথতে আর কি বসে পড়েছি। সকাল থেকে সময় হয়নি, দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে আবার একটু স্নান করে নিচ্ছি, এত গরম পড়েছে। তারপরে বসলাম মালা গাঁথতে। তো মালা ঠাকুরের ওখানে সাজানোর জন্য যে কটা লাগবে এখন সে কটাই গেঁথে নেব, আর মালাগুলো পরে গেঁথে নেবো। প্রচুর ফুল এনেছে, কি বলবো, বাবা সেই সকালবেলা এনেছে। মানে এগুলো ঢেলে না রাখলে ব্যাগ থেকে তারপর নষ্ট হয়ে যাবে, আর একটু গরম মানে ঠান্ডা জায়গা রাখতে পারলে ফুলগুলো টাটকা থাকবে। তাই খাটের নিচে একটা কাপড় পেতে দিয়ে তারপরে ফুলগুলো ঢেলে রেখে দিয়েছি। যে কটা মালা লাগবে গেঁথে নিয়ে দেখো তারপরে চলে আসলাম পুজো মণ্ডপের এই জায়গাটায়। এই জায়গাটা এখন সাজানো হবে মন্দিরের মতো করে। আর পুজো মণ্ডপটা এবার অন্যরকমভাবে সাজিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখো রাধা মাধবকে নতুন জামা পরানো হচ্ছে। আর দেখো উপরটা এরকম সাজিয়েছে, দারুণ লাগছে। অল্প জায়গার মধ্যে খুব সুন্দর সাজিয়েছে। জায়গার একটু বেশি হলে ভালো লাগতো, কিন্তু যেহেতু নেই কী করা যাবে, আমাদের উঠোনেও একদম জায়গা কম। তো এবার যেহেতু রাস হবে তো যার জন্য উঠোনটা ফাঁকা রেখেছি, আর এই গলির মধ্যে আর কি মন্দিরটা আর কি করেছি। আর দেখো যে রাধা মাধবের জন্য নতুন জামা আনা হয়েছে, তো সেগুলো পরানো হয়েছে। তো এবার চুল লাগিয়ে মুটুকগুলো পরিয়ে দিচ্ছি, গয়নাগাটি সব পরিয়ে পুরো সাজিয়ে কমপ্লিট করে নিই। তারপর আবার তোমাদেরকে দেখাবো। এখানে প্রচুর কাজ আছে। আর নিচটায় কী বলতো, ইট পেতে নিয়েছি। মাটি যেহেতু মাটি হবে, তাই নিচে একদম ইট পেতে নিয়েছি। সন্ধ্যের আগে এই জায়গাটা সাজানো কমপ্লিট করতে হবে। তো এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে, দেখো সাজানো পুরো কমপ্লিট। কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো একদম মনে হচ্ছে না মন্দির, বোঝা যাচ্ছে না। দেখো আর এই পাশে দেয়ালটা ফাঁকা ছিল, তো ওই পাশে আমাদের ঘরের সাদা চাদরটা আর কি লাগিয়ে দিয়েছে আমার ছোটো জায়ের। হ্যাঁ, সবাই মিলে তাড়াতাড়ি করে করলাম, তো হয়ে গেছে। এদিকে বরণডালা সাজানো হয়ে গেছে, পুজো মণ্ডপের ওই জায়গাটা পুরো সাজানো হয়ে গেছে। দেখো দ্বার ঘট বসানো হয়েছে দুই পাশে, আর মেন গেটেও বসিয়েছি। চলো মেন গেটটা ঘুরিয়ে নিয়ে এসে একবারে ওইখান থেকে। এই দেখো গেটটা আর কি এরকম করে সাজিয়েছে। ভোলানাথকেও একটা মালা পরিয়ে দিয়েছি, একটু দূরেই করেছে গেটটা। এই যে এখানে লাইট দিয়েছে, রাস্তাটা একটু অন্ধকার আছে, কিন্তু বাড়ির সামনেটা দিয়ে আবার আলো দিয়েছে। তো চলো, আর ওদিকে পাঠ করতে লোকজন চলে এসছে। ওই জায়গাটা একদম পরিষ্কার করে গুছিয়ে দিয়ে তারপরে আসলাম তোমাদের গেটটা দেখা দিয়ে। দেখো নিচ্ছ ওই যে মন্দিরটা লাইটগুলোর জন্য আরও বেশি ফুটে উঠেছে। তারপরে আবার কাপড় চেঞ্জ করে তারপরে ওখানে সব গুছিয়ে দিয়ে চলে এসেছি রান্নার এখানে। তোমার যা ওরাই রান্না করছিলো, এখন আমি আর কি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। ওরাই করছিল, আমি আর এদিকে আসতে পারিনি। তো আজকে রাতের জন্য রান্না হয়েছে, যারা কীর্তন করছে ওনারাও খাবে। তারপরে কিছু আমাদের আত্মীয় স্বজন এসছে তাদের জন্য। ওদিকে ভাত হয়ে গেছে, আর এখানে সোয়াবিন হচ্ছে, আর এখানে ভাজাভুজি করবো, আর ডাল হয়ে গেছে। এদিকে তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নিয়েছি, সবাই মিলে হাতে হাতে কাজ করেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন একটু গিয়ে কীর্তনের ওখানে বসতে পারবো। রাধা মাধবের বাৎসরিক অনুষ্ঠানে প্রথম দিন কী কী করা হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।